সানডে সকালবেলা তো আজকে সানডে বলে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, 8টার পরে পরে উঠেছি, মানে 8:10 এরকম হবে আর কি। যাই হোক বন্ধুরা, তার আগে প্রথমে বলে নেই গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সব ভালো আছে, সুস্থ আছো, আমরা ভালো আছি। হালকা তেল দিয়ে সকালে একটু রুটি ভেজে দিলাম আর সুজি দিয়ে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে মানে মার্কেট মাছ বাজার করতে। তো ও বললো সবজিও নিয়ে আসবে। আমি বললাম না, সবজি এখন আনলে সময় হবে না, কারণ অনেকটাই মানে বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে 11:30টার মধ্যে প্রায় বাজে। আমরা যাচ্ছি বাজারে, কারণ আজকে একটা কাজ করা হয়েছে ঘরে, মানে এত গুঁড়ো পিঁপড়া ছিল ঘরের মধ্যে, আনলার মধ্যে পিঁপড়া উঠে গেছিলো, কোনো কাপড় পরা যাচ্ছিল না। তাই বলে আজকে একটুখানি সানডে বলে, কারণ একা তো আমার ওই দিন সম্ভবই হয় না, তাই সানডে বলে দুজনে মিলে আজকে ঘরটাকে ধরা হয়েছে, একটুখানি আলনাটা মানে এদিক ওদিক করা হলো, ঘরে গিয়ে দেখাবো আর কি। তো এটার জন্য একটু লেট হয়েছে। তো আরও অনেক কাজ আছে, ঘরে গিয়ে কাজ আছে, কাপড় ভিজিয়েছি। তো যাই আগে প্রথমে মাছ নিয়ে এসে, যেহেতু আজকে সানডে বলে কথা, একটুখানি মাছ মাংস না হলে ভালো লাগে না। এমনি সারা সপ্তাহে তো ধরো সময় হলেই আনা হয়, তাছাড়া হয় না। তাই আর কি, তো ভাবলাম যে আগে না মাছটাই নিয়ে আসি, আর অনেক দিন হলো মাছটাও খাওয়া হয় না, মাছটাও খেতে ইচ্ছে করছে। তো এখানে দেখো চিকেনের দোকানও প্রচণ্ড ভিড় আজকে সানডে বলে, কিন্তু এমনিতে ভিড় থাকেই, কিন্তু সানডে বলে মাছ বাজার মানে মাছের দোকান মাংসের দোকান দুটোটাই মানে খুবই ভিড় থাকে। আর 11:30টায় এসছি, জানি না মাছ পাবো কিনা। আর এখানে আজকে মাম্মাকেও নিয়ে আসতে হলো, কারণ ছেলে গেছে টিউশন, তাই বলে মাম্মাকেও নিয়ে আসতে হলো। আর হচ্ছে গিয়ে এই যে এখন যাই দেখি মাছ ভালো আছে কিনা, ভালো থাকলেই তো নিতে পারবো, নইলে তো নিতে পারবো না। কিন্তু আজকে ভীষণ মাছ খেতে ইচ্ছে করছে। তো এখানে এসে মাছ দেখে একদমই, ওর তো একদমই পছন্দ হয়নি, বলছে না এগুলো দেখে আমার খেতে ইচ্ছে করছে না, কারণ তাজা মাছও বেশি, আবার তাজা মাছটা বেশি ভালোবাসে, কিন্তু এখানে তো ওইভাবে তাজা মাছ পাওয়া যায় না। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, মাছ দেখছিলাম আর কোনটা নেব কোনটা নেব। তো শুধু একটা দেখলাম যে রুই মাছ তাজা আছে, তো ওই রুই মাছটাই নিয়ে আসা হলো। আর এই যে ঘরে চলে এলাম, দেখো এই যে দেখাচ্ছি এখন, এই যে আনলাটা ওই সাইডে ছিল, এই সাইড করা হলো, আর এই যে হ্যাঙ্গারে করে এইগুলো জানলার ওইদিকে রাখা হয়েছে আর কি। মানে কি করব, ভাড়া বাড়ি বলে কথা, আর কি করা যাবে, ওইভাবেই ইয়ে করতে হয়। এখন যদি বড় আলমারি কিনতে যাই বা ইয়ে কিনতে যাই, আবার নিয়ে যাওয়ার সময় অনেকটাই প্রবলেম হয়, তাই আর কি ওইভাবেই চলছে। আর 2 বছর তো থাকতেই হবে এখানে, কারণ ছেলে যখন মানে ক্লাস এখন 9-এ উঠে পড়বে, 2 বছর তো এখানে, মানে ওর যদি ট্রান্সফার হয়ে যায় তবুও এখানে থেকে ওর মানে মানে দিতে হবে, মানে ক্লাস 10টা পাস করাতেই হবে এখানে থেকেই। তাই আর কি ওইভাবে দেখি কতদিন চলতে পারি না পারি। আর এখানে যে মাছ নিয়ে আসলাম, রুই মাছটা খুবই তাজা ছিল, একদম নড় ছিল। তো তাজা মাছ খেতে তো ভালোই লাগে, আর 1 কেজি ওজনের মতোই ছিল রুই মাছটা। তো দেখা যাক, ভালোই হবে মনে হয়। আর হচ্ছে গিয়ে নিয়ে এসেছি মানে মাংস, চিকেনও নিয়ে আসলাম, কারণ ছেলে আবার মাছও তো ভালোবাসে না, চিকেন ভালোবাসে, কিন্তু আজকে রান্না না, ওটা কালকে রান্না করে দেবো। তো এর জন্য ভাবলাম আজকে সানডে, তাহলে আর তাজা তাজা মাছটা আজকে খেতে ভালো লাগবে। তাই এখানে মাছের মাথাটা এগুলো সব মাছগুলো ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে চিকেনটাকেও ভালো করে ধুয়ে রেখে দেবো, নইলে না পরে ফ্রিজে রাখার পর বের করে ধুতে মানে ভালো লাগে না, ধুয়ে নিয়ে রাখলেই ভালো লাগে আর কি। এখানে আমি মাছ ধুচ্ছিলাম, তো কাপড় ভিজেছি, ও বলছে কাপড়গুলো আমি ধুয়ে দেবো, কারণ পুজোও আজকে দেওয়া হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বলো তুমি পুজোটা দিয়ে নাও, স্নান করে আমি কাপড় ধুয়ে দিচ্ছি। তাই আমি পুজো দিতে যাবো আর ও কাপড়গুলো ধুয়ে দেবে। স্নান করে পুজো দিয়ে আসলাম, আর আজকে সানডে বলে দুজনের মিলে কাজ করছি, তবুও কাজ কমপ্লিটই হচ্ছে না। মানে সানডের দিন মানে কত যে কাজ বের হয়। তো এখন একটা প্রায় বেজে গেছে, একটা বেজে গেছে, সবজি টবজি বানিয়ে পুজো দিতে গেছিলাম, এখন রান্না বসিয়ে দেবো। তো এখানে এই যে রুই মাছ, এটা মেখে রেখে দিয়েছি, আর এখানে চচ্চড়ি, আর এখানে হবে মাছের ঝোলের এই যে আলু কেটে রেখেছি, আর জিরাটাকে যে ভিজিয়ে রেখেছি, পেস্ট করবো এটা। তো এগুলোকে এখন ভেজে ভুজে নেব, নিয়ে ভাত জল বসিয়ে দিলাম, ভাতের চালটা এখনও ছাড়িনি। আর এই কড়াইটা মাজতে হবে, এখন তেল আছে, তেলগুলো এটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে এটা কড়াইটা মেজে নেব। আর কি বলবো, জানলাটা খোলাই যায় না, জানলাটা খুললে এতটা হাওয়া চলে আসে, গ্যাস পুরো একদম বন্ধ হয়ে যায়। এই যে দেখো ধাপ 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 করা আরম্ভ হয়ে গেল, যা বন্ধই করে দিই। দেখো কি কাণ্ডটাই ঘটে গেল, জিরেটা পেস্ট হয়েই গেছে প্রায়, আর একটা বার মানে মিক্সিটা ঘোরাতে গিয়ে মিক্সির যে দুটো ব্লেড ছিল, ব্লেড মানে আসল জিনিস দুটো ভেঙে গেল, মানে কেমন যে লাগছে, জানি না কবে ঠিক হবে, এটা ছাড়া তো চলবেই না। দেখো এখানে যে ঝোলটা বলো করছে, আর এখন ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আর চচ্চড়িটাও হয়ে গেছে, এখন ভাত দিয়ে দেবো ওদেরকে। তারপরে এগুলো সারাসারি অনেক পরে করবো, কারণ আমার ভিডিওটাও এডিটিং হয়নি, ভিডিওটাও সময় মতো ছাড়তে পারবো কিনা আজকে জানি না, মনে হচ্ছে তো লেট হয়ে যাবে আজকে। ওখানে ঝোলটা বলো কুটুক। আর এখানে করেছি চচ্চড়িটা, ধনে পাতা দিয়ে চচ্চড়ি করেছি বেগুনের।
তো দেখো এই যে এখানে গরম গরম রুই মাছের ঝোল হয়ে গেল, পাতলা করে গরম গরম মাছের ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগে। তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, এখন ঝোলটা দিয়ে আসি। এই যে নাও। আজকে আর বাটিতে দিলাম না, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, 2:30টাও বেজে গেছে। আর এখন খেতে বসছে, চচ্চড়িটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপরে যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিলাম, গরম গরম ঝোল। আর রুই মাছের ঝোলটা গরম গরম, রুই মাছ বা যে কোনো মাছ গরম গরম ঝোলটা দিয়ে খেতে না বেশ ভালোই লাগে। আমারও ভালোবাসে, ও ভালোবাসে। তো 3জনকে পাতে দিয়ে দিলাম, ওদেরকে দিয়ে তারপর আমি খেতে বসবো। আর এডিটিং আছে, এডিটিংটা কমপ্লিট করিনি। তো ফাইনালি ভ্লগটা ছাড়তে পারলাম টাইম মতো, মানে 10 মিনিট দেরি হয়ে গেছে, কারণ 3:30টার মধ্যে ভিডিও ছাড়ি। তো কি বলবো, মানে খাওয়াটাও বাতিল দিয়েছি যে না, আগে ভিডিওটা আমার টাইম মতো পোস্ট করতে হবে। তবুও যদি কিছু একটা হতো, এত কষ্টের পরে কিছু একটা যদি হতো, জানি না কোনোদিনও হবে কি না। যাই হোক, ওগুলো বাদ দাও। এখন এই যে ওরা বলছি বাবা মেয়ে শুয়েছে, আর আমি এখন যাব খেয়ে নেই। 3:30 বেজে গেছে। ভাতটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করি, আর ফেসবুকে ভিডিওটা ছাড়বো 4টের দিকে। চলো পরে কথা হচ্ছে। ভীষণ খিদে পেয়ে গেছে, খেয়ে নেই। আর এই যে মাছের মাথা, গোটা মাথাটা আজকেও, মানে মাছটা খুব তাজা ছিল, তো কাটার সময় ও আজকে, অন্য সময় বললেও না, ওদের অভ্যাস হয়ে গেছে মাঝখানে কেটে দেয়। আজকে বলেছে না, আমানই রাখবে। আর বিয়ের আগেও, আবার বিয়ের পরেও, এখনও যদি বাড়িতে যায় বাবা বলবে মাছ আনলে মাছের মাথাটা বুলটিকে দেবে। তো এখন ও মানে এখন স্বামী এনে বলে মাছের মাথাটা তুমিই খাবে। তো এটাই আর কি। আর মানে বিয়ের আগে তো মাছের মাথা এতটা প্রিয় ছিল আমার, যখনই মাছ আনতো মাছের মাথা আমি খেতাম, কিন্তু এখন আর অতটা ভালো লাগে না আগের মতো। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যার সময়। তো এখন যাচ্ছি সবজি বাজার। তো আজকে দিনে করা হয়নি, তাই এখন ঘড়িতে বাজে 7:10 বাজে। আর এখন সবজি বাজার করে নিয়ে এসে ছেলে গেছে টিউশন, তাই মেয়েকেও নিয়ে যেতে হবে আজকে। চলো যাই। আজকে বাজারে অনেকটাই লেট করে আসলাম। এখন ঘড়িতে 7:15 বাজে, আমরা 7:10 ঘর থেকে বেরিয়েছি আর কি, 7:15 ওই রকমই হবে আর কি। তো বাজে আর এই টাইমটায় আজকে এতটা ভিড়, কারণ এখন গরমও পড়ে গেছে না, মানে বিকেলের দিকে চড়াচড় একটা থাকে, সবাই আর কি একটু সন্ধ্যার দিকে মনে হয় আসার চেষ্টাটা করে আর কি। আমরাও তাই ভাবলাম, আর আমাদের মানে ছেলেও আবার টিউশন যাবে, তো ভাবলাম তাহলে ও যখন টিউশন যাবে তারপরে আমরা আসি আর কি বাজারে। আর আজকে মেয়েকে নিয়ে আসতে হলো, কারণ এক্সাম চলছে বলে, ওরও আজকে সানডে, তাই দুবেলাতেই টিউশনি পড়ালো। এই জন্য ছেলেও গেল টিউশন, আমরাও চলে আসলাম বাজারে। আর এখান থেকে লঙ্কা নিয়ে নিই, আর সবজিও নেওয়া হয়ে গেছে। আর মানে মার্কেটে আজকে প্রচণ্ড ভিড়, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো মানে হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড ভিড় আজকে এই টাইমটা, এই জন্যই বোধহয় ভিড়। তো আমাদের প্রায় সব কিছুই নেওয়া হয়েছে। তো এখানে আমরা এঁচড় খুঁজছিলাম, এঁচড় কোথায়, তো ওই দোকানটা আজকে বসেইনি। তো ও বলছিল আজকে এঁচড় এনে রেখে দেবো, আর একদিন চিংড়ি মাছ আনলে এঁচড় চিংড়ি খাবো। এঁচড় চিংড়ি খেয়ে ওর এতটা এখন ভালো লেগেছে, ওর সানডে হলেই বলবে এঁচড় নিয়ে আসি, চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি খাবো। মানে তারপরে এখানে এই যে লোকাল ডিম পেলাম, তো বললো তাহলে 1 ক্রেটই নিয়ে নিই। তো ওই দিন নিয়ে গেছিলাম 10টা, তো আজকে আবার বললো তাহলে মানে মুরগির ডিম আর কি 1 ক্রেট নিয়ে নিই। বাজার করতে গিয়ে বাজারে দোকানে, মুড়ির দোকানে একটুখানি দুটো বুট শুধু নিয়ে খাইতে ওর দাঁতটা পড়ে গেল। দেখি দাঁতটা দেখো মা, দেখি, এ করো এই যে দাঁতটা পড়ে গেল। আর এটার জন্য কি কান্না, কি কান্না, কি কান্নাই আর কি কান্না। দাঁত কেন পড়ে গেল, দাঁত কেন পড়ে বলো, বলে ভিডিওতে দেখাবার না, ওটা থাকবে যখন তুমি বড় হবা তখন দেখবা যে এই যে আমার দাঁতটা পড়ে গেছিলো, আমি কান্না করেছিলাম, এই যে দাঁতটা পড়ে গেছে। নয়নিকা বড় হয়ে দেখবে, দেখেছো? তুমি যখন বড় হবে না তখন এই ভিডিওগুলো দেখবা, দেখে দেখে বলবা এই যে দাঁত পড়ে গেছিলো, বাজার করতে গেছিলাম আমি, তখন দাঁত পড়ে গেছিলো আমার। দেখি কেমন হয়ে পড়ছে। হবে তো আবার। আসলাম বাড়িতে, চলো বই নিয়ে আসো, যাও একটু পড়িয়ে নিই, যা তাড়াতাড়ি। হিন্দি কপি কালকে এনে দেবো, যেটা আছে ওইটা নিয়ে আসো, আমি করে ওইটার মধ্যে করাবো, যাও। হবে যাও। তো দেখো এখানে সবজি আর উঠানোই হলো না, কালকে উঠাবো। এখন রাত্রি 10:30 বেজে গেছে। এই যে আবার রাঙা আলু আবার নিয়ে এসছে আজকে, এই যে ওই পান্তুয়াটা খেয়ে ভালো লেগেছে, আবার বানানোর জন্য এই যে আজকে আবার নিয়ে এসছে, আবার আর একদিন বানাতে হবে। থাক, এগুলো কালকে উঠাবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে নিলাম। তো এখন যাব ঘুমোতে,
তো চলো বন্ধুরা, জানি না আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, না লাগলেও লাইক করো। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা কেউ দেখছো, ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে। তো চলো আজকে সবাইকে গুড নাইট, টাটা।